সামরিক শক্তির দিক দিয়ে চলতি দশকে ব্যাপক উন্নতি করেছে চীন। মিসাইল, কামান, যুদ্ধবিমানের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে যেসব দেশ, তারাও চীনের এই উন্নতিতে রীতিমতো উদ্বিগ্ন। ভূরাজনৈতিক স্বার্থের কারণে দেশটি সম্প্রতি ভারত-পাকিস্তানের যুদ্ধে সামরিক সহায়তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাক-ভারত যুদ্ধে আসলে চীনেরই বিজয় হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশ করা এক প্রতিবেদনে উঠে আসে পাক-ভারত যুদ্ধের আদ্যোপান্ত, যেখানে দাবি করা হয়েছে যুদ্ধে নিজেদের অস্ত্রকে সানিয়ে নিয়েছে চীন, আর দেশটিকে সেই সুযোগ তৈরি করে দিয়েছে ভারতের চিরশত্রু পাকিস্তান। আকাশপথে ভারতকে থামাতে ইসলামাবাদ যে-10 নামের যেই যুদ্ধবিমান ব্যবহার করেছে তা চীনের তৈরি। এর মধ্য দিয়ে চীন বুঝতে পারল তাদের বিমানগুলো কতটা কার্যকর। বিবিসির এই দাবি আরও জোরালো হয়েছে যখন চীনা সেনাবাহিনীর সাবেক কর্নেল ঝৌবো কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেছেন, পাক ভারতের এই সংঘর্ষে চীনের অস্ত্রশিল্প এক প্রকার বিজ্ঞাপন হিসেবে কাজ করেছে। চীন এতদিন যুদ্ধের পরিস্থিতিতে নিজেদের অস্ত্রের কার্যকারিতা প্রমাণের সুযোগ পায়নি। এবার দেখা গেল চায়না অস্ত্রগুলো বিশ্বের যে কোনো অস্ত্রের সঙ্গে টেক্কা দিতে সক্ষম। এশিয়া মহাদেশে চীনের প্রভাব বিস্তারে একমাত্র পথের কাঁটা ভারত, আর পাক ভারত যুদ্ধ হতে পারে চীনের সেই কূটকৌশল যার ওপর নির্ভর করে নয়াদিল্লিকে দমিয়ে রাখতে চাইছে বেইজিং। উপমহাদেশের রাজনীতিতে চীনের প্রভাব কমানো না গেলে তা ভারতের সার্বভৌমত্বের জন্য বিশাল হুমকি, বিশেষ করে সেভেন সিস্টার্সের জন্য। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী অনেক সংগঠন, যারা তাদের আঞ্চলিক স্বাধীনতা চায়। সব দিক বিবেচনা করলে পাক ভারত যুদ্ধ রূপ নিয়েছিল চীন ও ভারতের আধিপত্য বিস্তারের এক ছায়াযুদ্ধে, যেখানে পরাজয় হয়েছে ভারতের। পাকিস্তানের কাঁধে চেপে বেইজিং নয়াদিল্লিকে দেখিয়ে দিয়েছে তাদের যুদ্ধের সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে এই সংঘাতে চীনের অস্ত্র ব্যবহারের কৌশল পশ্চিমা দেশগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। এতে বিশ্ব অস্ত্রবাজারে চীনের একটি আলাদা প্রভাব তৈরি হয়েছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।